আজ আমি আপনাদের আলু দিয়ে লোটে মাছের কালিয়া করে দেখাবো। তাহলে আসুন দেখে নিই এই রান্নাটা করতে আমার কি কি উপকরণ লাগছে। এখানে আমি লোটে মাছ নিয়েছি 1 কিলোর মতো। লোটে মাছটা আমি বড় টুকরো করে 2 টুকরো করে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে কিছু ময়দা নিয়েছি, গরম মশলা আছে, হলুদ, লবণ, ধনেপাতা কুচি, টমেটো, সাদা তেল, জিরের গুঁড়ো, আলু, টমেটো আর পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, ফোড়নের জন্য গোটা জিরে। এবার আসুন দেখে নিই রান্নাটা আমি কি করে করি। প্রথমে আমি মাছটাকে লবণ হলুদ মেখে নেব। আমি আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি। লোটে মাছ অনেকেই বলে রান্না করতে গেলে ভেঙে যায়। আজকে আমি যেভাবে লোটে মাছটা দেখাবো আপনাদের, একটা মাছও ভাঙবে না। আপনারা ঠিক সেইভাবে রেসিপি ফলো করে মাছটা রান্না করবেন, দেখবেন মাছটা একদম গোটা গোটাই থাকবে। এখানে আমি হলুদ দিচ্ছি, অল্প লবণ দিচ্ছি, আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা ঝাল হবে না, একটু কালারের জন্য। এবার আমি সবগুলো উপকরণকে দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। আমি আরেকটু হলুদ দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার মাখা হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। দেখুন আমি মাছগুলোকে কি করে ভাজি, আপনারা ঠিক সেইভাবে রেসিপি ফলো করে দেখে মাছগুলোকে ভাজবেন। এখানে আমি ময়দা নিয়েছি, এই ময়দার মধ্যে আমি এই মাছটাকে এইভাবে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে মাছ দিয়ে দেবো। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে তারপরে আমি এটাকে আস্তে করে উল্টে দেব। এগুলো কিন্তু একটু ভাজা হবে, তারপরেই উল্টাতে হবে। দেখুন মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এবার এই পিঠ ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে নামিয়ে নেব। এই একইভাবে আমি সবগুলো মাছকে ভেজে নেব। দেখুন একটা মাছও কিন্তু ভাঙেনি, একদম গোটা গোটা রয়েছে। ঠিক এইভাবে করে আমি যেভাবে দেখালাম ঠিক এইভাবে মাছগুলো ভাজবেন, একটা মাছও ভাঙবে না। আমি সবগুলো মাছকে একইভাবে ভেজে নিচ্ছি। দেখুন মাছগুলো আমি সব ভেজে নিয়েছি, কত সুন্দর গোটা গোটা রয়েছে মাছগুলো, একটা মাছও ভাঙেনি। এবার আমি রান্নাটা শুরু করব। মাছগুলো আমি সাইডে সরিয়ে রাখছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি তেল দেব। 2টো তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি। জিরে আর তেজপাতাটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। জিরে তেজপাতাটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজতে হবে না, একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটু হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ দিচ্ছি, লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এবার আলুটা আমি লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মশলা দিয়ে দেব। আদা বাটা দিয়ে দিচ্ছি, জিরে বাটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, টমেটো আর পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি সবগুলো মশলাকে আলুর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পোড়া না লেগে যায়। এবার আমি 2 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে দিচ্ছি। এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব। ঢাকাটা আমি তুলে নিচ্ছি। দেখুন ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলো সব দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। সব শেষে ধনেপাতার কুচিটা দিয়ে দিচ্ছি। আমি এটাকে আর 2 মিনিট একটু ফুটিয়ে নেব। মাছটা দিয়েছি, একটু 2 মিনিট ফুটিয়ে নেব। আমি আর এটা ঢাকা দেব না, এবং খোলা অবস্থায় রান্নাটা করে নেব। আমার আজকের এই লোটে মাছের কালিয়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না।
নমস্কার।